नमस्कार आमी डॉक्टर अरूप कुमार शास्त्री। आजकेर आलोचनार विषय होच्छे गोचरे भेनास ग्रहटा मीन राशिते प्रवेश करबे 26 तारीखेर पर 27 तारीख थेके प्रवेश करे जाबे। एर प्रभावे चारटे राशिर अभूतपूर्व उन्नति होते चलेछे। तादेर किन्तु अर्थनैतिक उन्नति थेके व्यवसा समस्त किछु उन्नति होते चलेछे। এই চারটে রাশি কে কে সেই নিয়ে আলোচনা করব। প্রথম কথা হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে রাজ্যকারক গ্রহ চলে যাচ্ছে মীন রাশিতে। সুতরাং মীন রাশিটা হচ্ছে বৃষ রাশির একাদশ স্থানে। একাদশ স্থানে ভেনাস থাকা মানে তাদের কিন্তু লাক্সারি লাইফ কিন্তু চলে এলো। সুতরাং তারা কিন্তু ভবিষ্যতে প্রচুর পরিমাণে এই 27 তারিখের পর কিন্তু তাদের যা অবস্ট্রাকশন আছে কেটে যাবে, উন্নতি হতে শুরু করবে। ব্যবসায়িক দিক দিয়ে প্রচুর উন্নতি হবে। যে সকল সমস্যা চলছিল সেগুলো কাটবে, মামলা মোকদ্দমায় উন্নতি হবে। বিবাহিত জীবনে সমস্যা থাকলে সেই জায়গাটাও কিন্তু নেগেটিভিটি কাটতে চলেছে। সুতরাং জমি জমা কিনলেও কিন্তু এই সময়টা খুব ভালো সময় বৃষ রাশির ক্ষেত্রে আসছে। আর বৃষ রাশির সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে দুটো জিনিস। একটা হচ্ছে বৃষ রাশির যেহেতু রাজ্যকারক গ্রহ চলে যাচ্ছে হচ্ছে একাদশ স্থানে ভেনাস, তাই লাক্সারিয়াস কোনো কিছু হতে পারে, যেমন বিদেশ ভ্রমণ এবং গাড়ি কেনা, নতুন কোনো বিশাল বড় ফ্ল্যাট, বাংলো, বাড়ি এগুলো কিন্তু কেনার যোগ কিন্তু চলে এলো। সুতরাং বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু খুব ভালো সময় আসতে চলছে। সেকেন্ড যে রাশিটা বলবো কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু নবম স্থান চলে গেল। সেই জায়গা থেকে দেখতে গেলে আমরা বলতে পারি কর্কট রাশির ক্ষেত্রে 27 তারিখের পর থেকে অভূতপূর্ব উন্নতি আসছে। বিশেষ করে ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভেনাস খুব লাভবান হতে চলেছে। এবং ভেনাস কর্কট রাশিতে যখনই প্রবেশ মানে মীন রাশিতে যখনই প্রবেশ করবে, কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু পারিবারিক দিক দিয়েও প্রচুর পরিমাণে সাফল্য। জমি জমা যারা কিনবেন সেই সময় কিনতে পারেন। বিবাহিত জীবনের ক্ষেত্রে প্রচুর পরিমাণে অর্থনৈতিক সাফল্যও যেমন হবে, বিবাহিত জীবনের ক্ষেত্রে ঘুরতে যাওয়া, বিদেশ ভ্রমণ এগুলো কিন্তু আসতে চলেছে। সুতরাং কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু খুব ভালো সময় আসতে চলেছে 27 তারিখের থেকে। চারটে রাশি বলেছিলাম, তার মধ্যে দুটো বললাম। আর একটা খুব ইম্পর্টেন্ট কথা, বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু ভেনাস চলে যাচ্ছে পঞ্চম স্থানে। কারণ ধনু, তারপর হচ্ছে মকর, কুম্ভ, তারপরেই হচ্ছে পঞ্চম স্থানে চলে যাওয়ার জন্যে প্রেম ভালোবাসা যদি কেউ করে সেই সময় বিয়ে করে তাহলে প্রচুর সাফল্য আসবে। নতুন এঙ্গেজ হওয়া, ভালোবাসা এঙ্গেজ হওয়া বা বিবাহিত জীবনে এঙ্গেজ হওয়ার ক্ষেত্রে কিন্তু বড় সাফল্য আসবে। লাক্সারি লাইফ লিড করার জন্য কিন্তু প্রচণ্ড পরিমাণে উন্নতির যোগ সৃষ্টি হচ্ছে। তার সাথে বলবো পারিবারিক জীবনের পর কিন্তু যেটা হতে চলেছে, জমি জায়গা বা ফ্ল্যাট কিনলে কিন্তু এই সময় কিনতে পারেন। সুতরাং বৃশ্চিক রাশির ক্ষেত্রে প্রচণ্ড ভালো সময় আসছে। আরেকটি রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে কিন্তু 27 তারিখের পর থেকে প্রচুর উন্নতি আসবে। কারণ শুক্র ভেনাস তার লগ্নেই বসে থাকবে বা রাশিতেই বসে থাকবে। এটাকে বলা হবে, যদি রাশিতে তাদের ভেনাস বসে থাকে তাহলে কিন্তু ফেমাস যোগ সৃষ্টি হলো। তাহলে কিন্তু প্রচুর পরিমাণে নাম যশ প্রতিপত্তি বাড়তে থাকবে আপনার যদি মীন রাশি হয়ে থাকে। এবং সবচেয়ে বড় কথা, মীন রাশির লোকেরা যদি গান বাজনা এই সময় যুক্ত থাকে বা সিনেমা লাইনে যুক্ত থাকে তার কিন্তু চরম পরিমাণে সাফল্য আসতে চলেছে এই মীন রাশির ক্ষেত্রে কিন্তু। আর মীন রাশির জমি জায়গা কিনতে পারেন, এই সময় প্রচুর সাফল্য আসবে এবং নতুন ফ্ল্যাট কিনতে পারেন। পারিবারিক অশান্তি তো মিটেই যাবে, তার সাথে কোর্ট কাচারি যদি কিছু থাকে সেই সমস্যাও মিটে যাবে। বেস্ট সময় আসতে চলেছে মীন রাশির ক্ষেত্রে। কারণ তার যদি রাশিতে বসে সব ক্ষেত্রে তাদের উন্নতি হবে। কিন্তু মাথায় রাখতে হবে শুক্র ভেনাস গ্রহ যদি তার নেগেটিভ থাকে জন্মছকে তাহলে কিন্তু এই চারটে রাশির ক্ষেত্রে কিন্তু প্রভাব খুব একটা ভালো দেবে না। যদি ভেনাস তাদের জন্মছকে প্রচুর পরিমাণে ভালো পজিশানে আছে তাহলে এই গোচরের ফলে তারা কিন্তু
বলবান, ধনবান এবং আর্থিক উন্নতি এবং কোটিপতি হওয়ার যোগ পর্যন্ত থাকতে পারে। সুতরাং 27 তারিখে যখনই ভেনাস কুম্ভ রাশির থেকে মীন রাশিতে যাবে, এই 4টে রাশির ক্ষেত্রে কিন্তু অভূতপূর্ব উন্নতি হতে চলেছে। তাই নিজের চেষ্টা থাকতে হবে। গোচরে তো খুব ভালো সময় আসছে, এই 4টে রাশি নিজের কর্মের চেষ্টায় আপনারা করতে থাকুন, দেখবেন অভূতপূর্ব উন্নতির সময় কিন্তু চলে এলো। তার সাথে বলবো, আমি তো বন্ধু হিসেবে আপনাদের পাশে থাকি, সব সময় পাশে আছি। যারা আমায় দেখিয়েছে তাদের কিন্তু সব সময় পাশে থেকে আমি কিন্তু কাজ করে যাচ্ছি। তাই আলোচনাগুলো যেমন শুনছেন, তেমন অ্যাস্ট্রোলজিক্যাল গাইড জানতে গেলে অবশ্যই অনলাইনে যোগাযোগ করুন। আমি পাশে থেকে আপনাদের সমস্ত কিছু বুঝিয়ে শুধু দেব না, কি করলে সাকসেস পাবেন সেটাও বলে দেব। সুতরাং সাফল্যর জন্যে অবশ্যই আপনারা আমাকে পাশে পাবেন। এই বলে আজকে শেষ করছি। নমস্কার।